ক্লাস 12 সেমিস্টার 3 তে যারা যারা আছো তাদের জন্য আমরা কিন্তু প্রবাহী তড়িতের যে রায়মার্টিনের সলিউশন সেটা কিন্তু দিচ্ছি। এর সাথে সাথে কিন্তু আমরা ম্যাগনেটিজম শুরু করব, সেটা বলে দিয়েছি। তো আমরা প্রবাহী তড়িতের ভিডিও দিয়ে দিচ্ছি, সেগুলো যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। বাট আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা করতে যাচ্ছি, যেটা হচ্ছে যেই মেনের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তোমাদের প্রবাহী তড়িতের জন্য ক্লাস 12 সেমিস্টার 3 তে, সেইখান থেকে আমি টোটাল টপ 10টা কোশ্চেন নিয়েছি। যেই 10টা কোশ্চেন করলে কি হবে, তোমার পুরো চ্যাপ্টারটা একবার রিভিশন হয়ে যাবে। সেই 10টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা প্র্যাকটিস করো। এর পিডিএফ নোট আমি টেলিগ্রামে আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। আর এর আগের যত ভিডিও আমি আপলোড করেছি সেগুলো কিন্তু সমস্ত কিছু এই প্লেলিস্টে আছে। এখানে 16টা 13টা 15টা 11টা যতগুলো ভিডিও দেখছো শুধুমাত্র ক্লাস 12 সেমিস্টার 3 2026-এর জন্য। 2000 এর আগের যে সেমিস্টার 3 হয়েছিল আগের বছর, সেটার জন্য না, এগুলো নতুন সমস্ত ভিডিও তোমাদের জন্য। যত ওয়ান শট আছে, কিছু শর্টকাট ট্রিক আছে বা 60-60 সলিউশন আছে, সবকিছু তোমাদের জন্য আছে। তো প্রথম কোশ্চেন, আর আজকে কোশ্চেনগুলো একটু ইংলিশে হবে, বাট বিশাল কঠিন কোনো ইংলিশ নেই যে তোমরা পারবে না, ঠিক আছে। 10-এর কোশ্চেনেরাও এই ইংলিশটা পড়ে মানে বলে দিতে পারবে। তো এখানে একটা সার্কিট দিয়ে আছে, ঠিক আছে। এই সার্কিটটার কারেন্ট বের করতে হবে আমাকে, ঠিক আছে। কি বের করতে হবে? কারেন্ট বের করতে হবে। দেখো, কারেন্ট বের করার জন্য এরকম সার্কিট কিন্তু আসতে পারে। এখানে ক্যাপাসিটর দিয়ে আছে, ওর জায়গায় ইন্ডাক্টর দিয়ে দিতে পারে, ইন্ডাক্টর দিয়ে আমরা অঙ্ক করব। তো এইখানে একটা ক্যাপাসিটর আছে, দেখো ডিসিতে কিন্তু ক্যাপাসিটর শর্ট সার্কিটের মতো, সরি, যখন ধরো এই ব্যাটারিটা কানেক্ট করেছে, ব্যাটারি কানেক্ট করার পর কিন্তু এইদিকে কারেন্ট কিছুটা গেছে, বাট যখন ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে যাবে তখন এ কিন্তু আর কারেন্টকে পাস হতে দেবে না। ওই টাইমে এইখান থেকে আর কোনো কারেন্ট যাবেই না, ওটাকে বলা হয় স্টেডি স্টেট, কোনো কারেন্ট যাবে না। তার মানে তখন সার্কিট দিয়ে কারেন্ট কেমন যাবে, এইখান থেকে কারেন্ট এইদিকে এদিকে যাবে, এই পয়েন্টটা এসে কারেন্ট এইদিকেও যাবে এইদিকেও যাবে, বাট এইদিকে কারেন্ট আর যাবে না, এই রাস্তাটায় কারেন্ট আর যাবে না। ও ওপেন সার্কিটের মতো আচরণ করবে, কোনোভাবেই কারেন্টকে ওখান থেকে ও পাস করতে দেবে না। বা তার মানে কি হলো, এখানে দুটো কনসেপ্ট আমরা জানলাম। প্রথম, ক্যাপাসিটর যদি থাকে সার্কিট কি করে ডিল করতে হয়, আর ওপেন সার্কিট হলে সার্কিট কি করে ডিল করতে হয়। ওপেন সার্কিট হলে এখানে কোনো কারেন্ট যাবে না, তো এই যে পুরো জায়গাটা এটা এটা এগুলো দিয়ে কোনো কারেন্ট আমার যাচ্ছে না। তো এই সব কটা রেজিস্ট্যান্সকে আমি বাদ দিয়ে দেবো, সব কটা রেজিস্ট্যান্সকে বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের রেজিস্ট্যান্স থাকতে একটা দুটো তিনটে চারটে, সরি একটা দুটো তিনটে চারটে, এই চারটে রেজিস্ট্যান্স আমাদের টোটাল থাকছে। আমি যদি সার্কিটটা এইদিকে একটু রিড্র করছি, তো ওপরে আছে আমাদের এই 2 ওহম রেজিস্ট্যান্স, আর নিচের দিকে আমাদের আছে 3 ওহম রেজিস্ট্যান্স, আর এই কোণ বরাবর একটা রেজিস্ট্যান্স গেছে যেটা হচ্ছে আমাদের 6 ওহম রেজিস্ট্যান্স, এটা 3 ওহম রেজিস্ট্যান্স, এটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স, আর এই কোণ বরাবর একটা আছে 4 ওহমের রেজিস্ট্যান্স, এই কোণ বরাবর একটা আছে 4 ওহমের রেজিস্ট্যান্স, আর এখানে আমাদের আছে একটা ব্যাটারি, ঠিক আছে। একটা ব্যাটারির সাথে এমনি কানেকশনটা করা আছে। তো এই হচ্ছে আমাদের সার্কিট, এটা হচ্ছে 2, আর এটা এরকম করে কানেকশনটা করা আছে। তার মানে এবার আমরা যেটা দেখতে পাচ্ছি, সার্কিটটা খুবই ইজি হয়ে গেছে। এই 6 আর 3 পরস্পর সমান্তরালে আছে, এবং 6 আর 3 যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য ধারকত্ব 6 × 3/6 + 3, তাহলে উপরে হচ্ছে 18 আর নিচে হচ্ছে 9, তার মানে 2। তার মানে এই দুটোকে হাঁটিয়ে তার জায়গায় আমি 2 ওহমের একটা রেজিস্ট্যান্স লাগিয়ে দিতে পারি, ঠিক আছে। সো 2 ওহমের একটা রেজিস্ট্যান্স আমি এখানে লাগিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের 2 ওহমের রেজিস্ট্যান্স। আর 3টার এক্ষেত্রে আর কোনো কাজ থাকলো না, তো 3টাকে আমি এখানে মুছে দিলাম, ঠিক আছে। উপরে একটা 2 আছে। এবার বলো এই 2 আর এই 2 কিসে যুক্ত? অবশ্যই 4, তাহলে 4 এদের শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে এইটাকেও মুছে দিলাম আর উপরেরটাকেও মুছে দিলাম। যে একটা 4 ওহমের একটা রোধকে জাস্ট আমি এখানে কানেক্ট করে দেবো, 4 ওহমের একটা রোধকে আমি এখানে কানেক্ট করে দিলাম 4। সো এই 4 আর এই 4 কিসে যুক্ত? পরস্পর সমান্তরালে যুক্ত। তাহলে 4 আর 4 দুটোকে সরিয়ে কতটা করতে পারি? 2, কারণ 4 × 4 16, আর 4 + 4 16/8, তার মানে 2। তো এখানে এলো 2। এবার তুল্য ধারকত্ব, তাহলে আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা এলো 2, ঠিক আছে। ভি কত বলা আছে? 2, তাহলে আই সমান কি করতে পারি? V/R। ভি এর মান কত? 2, আর এর মান কত? 2, তাহলে উত্তর কত হবে? 1 অ্যাম্পিয়ার। তাহলে এখানে যেটা কোশ্চেন জানতে চেয়েছে যে দা কারেন্ট, এই সার্কিটটায় নেট কারেন্ট কত, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আমি আবারও বলছি, এই জায়গাটায় ক্যাপাসিটর না দিয়ে ইন্ডাক্টরও দিতে পারে। ইন্ডাক্টর দেখতে কেমন হয়? ইন্ডাক্টর দেখতে এরকম হয়, ঠিক আছে। ইন্ডাক্টর দিতে পারে, ওকে। বাট এই কোশ্চেনটাই চলে আসতে পারে ডিফারেন্ট, জাস্ট আমাদের ভ্যালুটা চেঞ্জ করে, ওকে। নেক্সট কোশ্চেন দেখা যাক কি আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই সার্কিটটা দিয়ে আছে, ঠিক আছে। এই সেম সার্কিট আমরা ভোল্টমিটারও করব। তাহলে এখানে কনসেপ্ট কি যাচ্ছে আমরা আগে সেটা দেখবো, যে এখানে কনসেপ্ট কি লাগছে।
প্রথমত আমাদের এখানে এই জিনিসটা ব্যবহার করা শিখতে হচ্ছে, ভি ইকুয়াল টু আইআর আমাদের ব্যবহার করা শিখতে হচ্ছে। তার সাথে অ্যামমিটারকে কি করে ডিল করতে হয় সেটা আমরা এখানে জানবো। অ্যামমিটার যখন থাকে এর সাথে এর যে রোধ, ঠিক আছে, অ্যামমিটারের সাথে রোধ এরকম থাকে, এটা ধরো অ্যামমিটার এর সাথে রোধ এরকম সিরিজে থেকে যায়, ঠিক আছে। আর ভোল্টমিটারকে এখানে যদি একটা রোধ আছে, একটা ভোল্টমিটার যদি লাগানো হয় তাহলে তার ভোল্টমিটারের রোধ ঠিক এরকম ভাবে সমান্তরালে যুক্ত হয়ে যায়। অ্যামমিটারের রোধ অ্যামমিটারের সাথে সিরিজে থাকে, ভোল্টমিটারের রোধ কিন্তু সমান্তরালে থাকে রোধের সাথে, ঠিক আছে। তো এই কনসেপ্টটা এখানে আমরা ইউজ করছি। এবার কি বলছে, এই একটা সার্কিট দেয়া আছে, এ শান্ট রেজিস্ট্যান্স অফ 10 ওহম, এটা একটা 10 ওহম রেজিস্ট্যান্স, একটা শান্ট রেজিস্ট্যান্স দেয়া আছে। দ্য রিডিং অফ দ্য অ্যামমিটার, সো ওই অ্যামমিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে আমরা সেটা বের করতে হবে। এটা সিম্পল একটা সিম্পল জিনিস বোঝো, এইখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এই আই কারেন্টটা এদিকেও ভাগ হবে এদিকেও ভাগ হবে। এই দিকটা ধরো অ্যামমিটারের মধ্য দিয়ে যাচ্ছে সেজন্য আই এ লিখলাম, আর দিকটা শান্টের মধ্য দিয়ে যাচ্ছে সেজন্য আই এস লিখলাম। এবার আমাকে বলো এখানে একটা কারেন্ট ডিভাইডার রুল আমি লাগাতে পারি নাকি, পারি কিনা? দ্য রিডিং অফ দ্য অ্যামমিটার, আই এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা আমি যদি লাগাতে চাই তাহলে কি করতে হবে, এর উল্টো দিকের রেজিস্ট্যান্স 10, ঠিক আছে, আর নিচে কি থাকবে 10 প্লাস এই অ্যামমিটারের রেজিস্ট্যান্স। এখন অ্যামমিটারের রেজিস্ট্যান্স কত বলেছে দেখো, সিরিজ অ্যামমিটার রেজিস্ট্যান্স বলছে 240, তাহলে এখানে লাগিয়ে দিলাম 240 ইনটু একটা টোটাল কারেন্ট। এবার এই টোটাল কারেন্টের মানটা আমি জানি না, বাদ বাকি এ টু জেড আমি সমস্ত কিছু জানি, ঠিক আছে। এখানে 240 ভোল্ট 150.4 সব কিছু জানি। এবার এই কারেন্টটা আমি কি করে বের করব, আই সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট দিয়ে। সো আমাকে কি লাগবে, এই আর ইকুইভ্যালেন্ট বের করতে হবে এই পুরো সার্কিটটার, এরকম ভাবে চিন্তা করতে হবে, ঠিক আছে। এবার যখন ভোল্টমিটার সেম টাইপের অঙ্ক যখন ভোল্টমিটার আসবো ওইটাও সেরকম ভাবেই তোমাকে ডিল করতে হবে। কোশ্চেন জাস্ট কনসেপ্টের জন্য আমি করেছি এই কোশ্চেনগুলো, ঠিক আছে। সহজ কোশ্চেন বা কঠিন কোশ্চেন এরকম ভাবে না যে এই কটা কোশ্চেন করলে তোমাদের পুরো সিলেবাসটা মানে এই প্রবাহিতরির চ্যাপ্টারটা, ঠিক আছে, একবার রিভিশন হয়ে যাবে, সেই হিসাবেই করা আছে। এবার দেখো এই সার্কিটটাকে যদি আমি একটু এই অ্যামমিটার রেজিস্ট্যান্স সহ যদি আঁকি তাহলে সার্কিটটা দেখতে এরকম হবে, 150.4 আছে এদিকে, আর অ্যামমিটারের রেজিস্ট্যান্স বলেছে 240, তাহলে ওপর দিকে একটা 240, ঠিক আছে, আর শান্ট রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হচ্ছে 10, ঠিক আছে। তো সার্কিট আমাদের এরকম, এর থেকে বেশি আর কিছু না। এবার 240 আর 10, তাহলে 240 ইন্টু 10 বাই 240 প্লাস 10, যাই হোক এটার সাথে এ কি থাকবে, সিরিজে থাকবে, সেজন্য 150.4 দিয়ে গুণ করে দিলাম, সরি যোগ করে দিলাম। তাহলে ওপরে হচ্ছে 2400, 2400, ওপরে কত 2400 আর নিচে হচ্ছে 240 আর 10 250, ঠিক আছে, প্লাস 150.4, এটা আসবে তোমার 9.6, এটা ভাগ করলে প্লাস, আর এদিকে আছে আমাদের 150.4, সো এটা আমাদের পুরোটা আসবে 160। তার মানে আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা আমাদের দাঁড়াচ্ছে 160। এবার এই সূত্রটা যেখানে আমরা তৈরি করলাম সেই জায়গায় আসো, ভি এর মান কত, ভি এর মান আমাদের বলা হচ্ছে 20, আচ্ছা, আর আর ইকুইভ্যালেন্টের মান কত 160, এটা আছে, ঠিক আছে। এবার আমরা অঙ্কটা খুব সহজেই সলিউশন করে নিতে পারবো যে আই এ সমান, ঠিক আছে, ওপরে আছে আমাদের কার আই এ বের করতে হবে, তাই তো, আই এ, তাহলে উল্টো দিকের রেজিস্ট্যান্স 10 আর 240 এদিকে হবে 250 গুণ এটা কত আসছে 20/160, 20 আর নিচে হচ্ছে আমাদের 160, তাহলে এই শূন্য আর এই শূন্য একটা কাটলো, এই শূন্য আর এই শূন্য একটা কাটলো, ঠিক আছে। আর হচ্ছে 2 8 16, তারপরে 1 5 8 40 শূন্য হাতে 4 8 2 16 4 20, তাহলে 1/200, এটা হচ্ছে আমাদের অ্যান্সার 1/200। সো অ্যান্সার কত 1/200, এখানে মিলি অ্যাম্পিয়ারে বলে দিয়েছে, তো এটা মিলি অ্যাম্পিয়ার 1/200, এটা অ্যাম্পিয়ার বেরোবে, ঠিক আছে, এটা 5 মিলি অ্যাম্পিয়ার বেরোবে, মানে 5 × 10⁻³ বেরোবে, এটা কাটাকুটি করলে ভাগ করলে সেখান থেকে 5 মিলি অ্যাম্পিয়ার আসবে। বুঝা গেল কোশ্চেনটা? নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এরই একটা কনসেপ্টের উপরে একটা কি বলবো ভোল্টমিটারে একটা কোশ্চেন আছে, সেটা আগে দেখে নি, দাঁড়াও ভোল্টমিটারের কোশ্চেনটা দেখে আসছে। তো বলছে এ সেল অফ ইএমএফ 90 ভোল্ট ইজ কানেক্টেড অ্যাক্রস দ্য কম্বাইন অফ টু রেজিস্ট্যান্স, ঠিক আছে, কম্বিনেশন দুটো রেজিস্ট্যান্স আছে সিরিজে এরকম আছে, এইখানে একটা 100 ওহমের রোধ আছে আর একটা 100 ওহমের রোধ এইভাবে আছে, ঠিক আছে। এরা একটা 90 ভোল্টের একটা ব্যাটারির সাথে এমনি কানেক্টেড আছে, সো 90 ভোল্টের একটা ব্যাটারির সাথে কানেক্টেড, এর মান কত 100, এর মান কত 100, এর মান কত 90 ভোল্ট, সার্কিটটা এরকম আছে। এবার বলছে একটা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স আছে 400 ওহম, ঠিক আছে। তো এই ভোল্টমিটারটা এখন এদের 100 ভোল্ট মানে এইখানে যেটা ভি হবে
এখানেও সেমই হবে, একই মানের মানে বিভবের আমাদের পোটেনশিয়াল ড্রপটা একই হবে, কারণ আমাদের রোধ তো এক। যদি রোধ আলাদা আলাদা হতো তখন কিন্তু আমাদের পোটেনশিয়াল ডিফারেন্স এটা V1 এটা V2 হতো, বাট দুটোই 100 মানে সেম। সেজন্য এখানে দেখো ইচ রেজিস্ট্যান্স বলছে, প্রতিটা রেজিস্ট্যান্সের যে রিডিং হবে ভোল্ট মিটার সেটা আমাদের বের করতে হবে। এবার ভোল্ট মিটারকে সবসময় সার্কিটে এরকম ভাবে কানেক্ট করতে হয়, প্যারালাল কানেক্ট করতে হয়। এটা কি তুমি জানো? এটা 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 জানতে হবে যে ভোল্ট মিটারকে কোথায় অ্যাড করতে হয়। তো ভোল্ট মিটারের রেজিস্ট্যান্স তাহলে ওপরে থাকছে এখানে, ঠিক আছে, এই জায়গায় থাকবে। কত আছে সেটা ভোল্ট মিটার রেজিস্ট্যান্স বলেছে 400। সো এইখানে আমি একটা 400 ওহমের একটা রেজিস্ট্যান্সকে এরকম করে লাগিয়ে দিলাম। এটাই বলছে রেজিস্ট্যান্স 400 ওহম। এইবার আমাকে যেটা বলছে ভোল্ট মিটারের মধ্যে রিডিং জানতে চাইছে। তো ভোল্ট মিটারের মধ্যে রিডিং সমান ভি সমান আইআর, তাই তো, ভি সমান আইআর। তার মানে এইখান থেকে কত কারেন্ট যাচ্ছে সেটা আমাকে জানতে হবে। এটা শান্ট ধরলাম আর এটা হচ্ছে আই। তো আমাকে এই আই ভি বার করতে হবে। আর তো 400 ওহম জানি। এবার আই বের করার জন্য তুল্য রোধ বের করতে হবে সেম একইভাবে। সো তুল্য রোধ 400 ইন্টু 100, 400 ইন্টু 100 ডিভাইডেড বাই 400 প্লাস 100, এর সাথে 100 ওহমকে আমি যোগ করছি। তাহলে ওপরে হচ্ছে 4, 4-এর পিঠে 4টে শূন্য, 1 2 3 4, আর নিচে হচ্ছে 500, ঠিক আছে, প্লাস তার সাথে 100 হলো। তাহলে দুটো শূন্য যদি কাটি, দুটো শূন্য কাটলে আরো দুটো শূন্য থাকতে 5 8 40 80, তার মানে 180 ওহম হচ্ছে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, 180। নেক্সট আমাদের কাজ কি? টোটাল কারেন্টটা বের করা। তাহলে টোটাল কারেন্ট যদি বের করতে আই সমান ভি বাই আর, ভি এর মান কত? 90, ভি এর মান 90, আর এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হচ্ছে 180, তাহলে হাফ। তাহলে আই টা বের হলো হাফ। এবার তাহলে এই আইটা হচ্ছে হাফ, আমাকে বের করতে হবে আই ভি। সো আই ভোল্ট মিটারের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে গেলে আইভি বের করার জন্য আমাকে এখানে কি বের করতে কি লাগাতে হবে? সূত্র লাগাতে হবে, যেটা হচ্ছে আমাদের কারেন্ট ডিভাইডার রুল। তাহলে আইভি যাচ্ছে 400-র মধ্যে, তার উল্টো দিকের রেজিস্ট্যান্স 100, আর দুটো রেজিস্ট্যান্সের যোগফল কত? 500 ইন্টু টোটাল কারেন্ট, যেটা বের হলো হাফ। তাহলে হাফ, তাহলে দুটো শূন্য যদি কাটি তাহলে হচ্ছে 1/10। তো 1/10 বের হচ্ছে কারেন্টটা। এবার এখানে ভি সমান আইআর আমি ব্যবহার করতে পারবো। তাহলে 1/10 আর ইন্টু আর এর মান হচ্ছে 400। সো আর এর মান যদি 400 হয় তার মানে 40 ভোল্ট, ঠিক আছে। এইখানে 40 ভোল্ট আমাদের টোটাল ব্যবহার হচ্ছে। নেক্সট পরবর্তী কোশ্চেন দেখা যাক কি বলা হচ্ছে। 3 দ্য রেজিস্ট্যান্স অফ ওয়্যার 5 ওহম। আচ্ছা, একটা এরকম ধরো একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে, একটা ওয়্যার আছে, এরকম তার আছে। আমি একটু ভালো করে বুঝাচ্ছি। তো এরকম একটা তার আছে ধরো। সো এরকম একটা তার আছে, এই তারটার রোধ এরকম ধরো তারটা আছে, এই তারটার রোধ বলা হচ্ছে 5 ওহম, ঠিক আছে। তারটার রোধ হচ্ছে 5 ওহম এবং তারটাকে তারটার দৈর্ঘ্য ছিল এল। এই তারটাকে কি করেছে? এই তারটার দৈর্ঘ্য এখন বাড়িয়েছে, ঠিক আছে, কত গুণ? 5 টাইমস বাড়িয়েছে। তো এই তারটার দৈর্ঘ্য এখন 5 টাইমস বাড়িয়ে দিয়েছে এমনি করে। সো 5 টাইমস যদি তারটার রোধ এরকম করে বাড়িয়ে দেয়, অবশ্যই এর রোধটাও বেড়ে যাবে। 5 টাইমস বাড়িয়ে দিয়েছে, তাহলে এবার এইখানে যে আমাদের লেন্থটা হয়ে গেছে সেটা হয়ে গেছে 5L। সো আমি যখন ওয়ান শট করেছিলাম তখন একটা সূত্র করেছিলাম আর সমানুপাতিক এন স্কোয়ার তার সাথে আর, যেখানে এন স্কোয়ার সমান হচ্ছে কত গুণ তাকে টেনে বাড়ানো হয়েছে বা কত গুণ ছোট করা হয়েছে। তো এখানে 5 গুণ তাকে বড় করা হয়েছে। তাহলে এন এর জায়গায় 5 বসাবো, 5 স্কোয়ার, আর এই আর এর জায়গায় মানে প্রাথমিকে কত ছিল রোধ? প্রাথমিক কত ছিল? 5। তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার মানে 25, আর 25-এর সাথে 5 গুণ করলে হবে 125। তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন সি, 125। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টার 3-র জন্য, এই কনসেপ্টের কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এর সূত্র এটা, আর সমানুপাতিক এন স্কোয়ার আর। আমাদের রায় মার্টিনের যে কোশ্চেন সলিউশন দিয়েছিলাম সেখানে প্রচুর কোশ্চেন আছে এই কনসেপ্টের উপরে। এটা দেখো আমাদের যে আমাদের কি বলবো হুইস্টন ব্রিজ যেটা আছে, হুইস্টন ব্রিজের কনসেপ্টের উপরে এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন করা হয়েছিল। সো এরকম একটা হুইস্টন ব্রিজ আছে, এখানে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ এন, ঠিক আছে। এখানে এক্স এর ভ্যালু বলেছে 1/n, সেখান থেকে এন এর মানটা আমাকে বের করতে হবে। 2023 সালে এসছে, ঠিক আছে। সো আমাকে এখানে ভোল্টেজ সোর্স দেয়নি, আমাদের ভোল্টেজ সোর্সের কোনো প্রয়োজনও নাই, ঠিক আছে। বাস এখানে এইটুকু বলতে যে ভি আর ডি এই দুটো ডিফারেন্স হচ্ছে 0, মানে সমান বিভবের মধ্যে আছে, মানে কারেন্ট এখানে আমাদের যাচ্ছে না, ঠিক আছে। এইবার আমাদের অঙ্কটাকে তাহলে সলিউশন করতে হবে। কি করে করব? তো এখানে দেখো 6 আর 3 আছে, ঠিক আছে। এটা ধরো আমাদের 6 আর 3 যদি থাকে, এর যদি তুল্য বের করি, এই 6 আর 3 এর তুল্য তাহলে হবে 2।
প্রথমেই করলাম। আর এখানে 1 আর x আছে, যদি এর তুল্য বের করি তাহলে কি হবে, 1 আর x এর যদি তুল্য করি 1 ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স, এটাই হবে। তার মানে x বাই এক্স প্লাস 1, এটাই হবে তুল্য 1 আর x এর। সো এইখানে আমাদের দাঁড়াচ্ছে x বাই এক্স প্লাস 1। আবার এইদিকে যদি তুল্য করি 2 আর 1 কত দাঁড়াচ্ছে 3, তাহলে এইদিকে আমাদের একটা দাঁড়াবে 3। ওকে, 2 আর 1 3, আর এইখানে আছে আমাদের x, তো সেটাও আমি করে দিলাম যে এখানে হচ্ছে আমাদের x। এবার আমাদের যখন হুইস্টন ব্রিজ করেছিলাম তার শর্ত ছিল যে হুইস্টন ব্রিজটা সাম্য অবস্থানে থাকবে 2 বাই এটা আর 3 বাই এটা, এরা পরস্পর সমান, অথবা 2 বাই 3 আর x বাই এক্স প্লাস 1 বাই এক্স, যে কোনো একটা করতে পারো। সো আমি এখানে করছি 2 ভাজিত x বাই এক্স প্লাস 1, x বাই এক্স প্লাস 1, আর এখানে আমি এটা করতে পারবো 3 বাই এক্স, 3 বাই এক্স। ঠিক আছে, এখান থেকে এবার x এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে 2 উপরে আমাদের x প্লাস 1টা ঘুরে যাচ্ছে, আর নিচে একটা x থাকছে, আর এদিকে 3 বাই এক্স থাকছে, 3 বাই এক্স। এবার যদি এটা কেটে দিই তাহলে দেখো 2x প্লাস 2, 2x প্লাস 2 সমান 3 দাঁড়াচ্ছে। তাহলে 2x সমান কত, 3 মাইনাস 2, মানে এখানে 1 দাঁড়াচ্ছে, এবং x এর মান কত, হাফ আসছে। সো x এর মান আমাদের কত আসছে, হাফ, এবং এটা আমাদের অ্যান্সার থাকে। তাহলে x এর, আচ্ছা সরি, x এর মান হাফ হবে না, কোশ্চেনটা দেখো ভালো করে শোনো। তাহলে x সমান আমাদের x সমান যেটা দাঁড়াচ্ছে এখানে সেটা বলছে হাফ। এবার এইটার সঙ্গে কম্পেয়ার করছে 1 বাই n, এটার সঙ্গে কম্পেয়ার করছে দেখো 1 বাই n কে, তাহলে n এর মান হচ্ছে 2। এটাই হচ্ছে ট্রিকি কোশ্চেন, তুমি সবকিছু ঠিক করবে, এখানে x ভ্যালু অফ x জানতে চাইলে তুমি হাফ বসিয়ে দেবে, বাট তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে আলটিমেটলি, কারণ এখানে x এর মানটা বলেছে 1 বাই 9 ওহম, 1 বাই n ওহম, তাহলে 1 বাই n এর সাথে হাফ আমাকে কম্পেয়ার করতে হবে। তারপরে যেটা হর এসছে, হরের সাথে হর মিলিয়ে দেখতে হবে n এর মান কত হচ্ছে 2, তো 2 হবে এটার অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, এরকম একটা সার্কিট দিয়ে আছে, এখানে i1 এর মান জানতে চাইছে, i2 এর মান জানতে চাইছে, আর i3 এর মান আমাকে জানতে চাইছে। এই তিনটে জিনিসের মান আমাকে জানতে চাইছে। এইটা গেল আমাদের সার্কিটটা। এবার এই সার্কিটটাই এই জায়গায় 0 ভোল্ট যদি ধরি, এই জায়গায় হবে 20 ভোল্ট, আর এই জায়গায় 20 হলে এই জায়গায় 10, কারণ 10 কমে যাবে, নেগেটিভটা আছে। আচ্ছা, তাহলে এই জায়গাতেও 0, আর এইখানটাতেও 10, এইখানটাতেও 10, এটা গেল। এবার আমাকে বলো, এই যে নিচে i3টা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে i3 এর মান আমি কি নির্ণয় করব, i3 সমান কি বলবো, 10 মাইনাস 0 বাই 10, 10 মাইনাস 0 বাই 10, তার মানে i3 এর মান 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, এইখানটা 20 হলে এইটাতেও 20, ঠিক আছে। এবার এই উপরটাতে আছে i1 আর নিচেরটাতে আছে i2, এবং সমমানের রেজিস্ট্যান্স হওয়া একই কারেন্ট যাবে, মানে i1 আর i2 দুটো সমান হবে। কত হবে, আচ্ছা দুটোর মধ্যে বিভব পার্থক্য কত, 20 মাইনাস 10, সো 20 মাইনাস 10, 20 মাইনাস 10 বাই 10, 20 মাইনাস 10 বাই 10, তাহলে 20 মাইনাস 10 মানে কত, 10, তাহলে 10 বাই 10 মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তার মানে i1 প্লাস কত বলেছে, i3, i1 প্লাস i3 বাই i2। এবার i1 প্লাস i3 মানে কত, i1 প্লাস i3 মানে 1 প্লাস 1, আর নিচেতেও 1, তার মানে উত্তর হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার। কোশ্চেনটা ভালো কোশ্চেন, খুব একটা কঠিন না, জাস্ট তোমাকে এইটুকু জানতে হবে যে তুমি কি এই যে জিরো ভোল্টেজ ধরে অঙ্কটা করতে পারো, মানে নোডাল অ্যানালাইসিস করতে পারো কিনা, এটাই তোমাদের জানতে চাইছে। দেখো অ্যান্সারও লেখা আছে 2, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। এই কোশ্চেনটা দেওয়া হচ্ছে, এখানে পোটেনশিয়াল ডিফারেন্স করতে দিয়েছে। দেখো আমাদের সার্কিট দেখে বুঝে যেতে হবে যে এই জায়গায় আমি একটা ভোল্টেজ সোর্স লাগাতেই পারি। তো ভোল্টেজ সোর্স আমাকে যদি ভি জানতে হয়, তাহলে আমাকে আই এর মান জানতে হবে, আর এর মানও জানতে হবে, তাই না। আই এর মানও জানতে, এখানে আর মানে আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, আর মানে আর ইকুইভ্যালেন্ট, আর আই এর মানটা আমাকে এখানে অবশ্যই জানতে হবে। তাহলে আই এর সাথে আর আমি যদি গুণ করে দিই, আচ্ছা আই এর মান তো বলেও দিয়েছে, আয়ের মান দেখো মিলি অ্যাম্পিয়ারে বলে দিয়েছে। আর আমি যখন ওয়ান শট করেছিলাম তখন এটাও বলেছিলাম যে আর যদি কিলো ওহমে থাকে কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে হতেই হবে, না হলে আমাকে চেঞ্জ করতে হবে, যদি অ্যাম্পিয়ার থাকে মিলি অ্যাম্পিয়ারে সেটাকে আনতে হবে। জাস্ট আমাকে তাহলে বের করতে হবে আর ইকুইভ্যালেন্ট, এটা জাস্ট আমাকে বের করতে হবে, তাহলেই আমার অঙ্ক হয়ে গেল। তো এখানে দেখো, এইখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি 10 আর 5 এরা দুজনা পরস্পর কিন্তু শ্রেণীতে, সমান্তরালে আছে। তাহলে 10 ইন্টু 5 বাই 10 প্লাস 5, তাহলে ওপরে হচ্ছে আমাদের 5 10 50, আর নিচে হচ্ছে আমাদের 15। তার মানে সার্কিট এবার আমাদের এই জায়গাতে দাঁড়ালো, এরকম একটা সার্কিট এবার হয়ে গেল। তো এরকম, আর এইখানে একটা আছে 5, ঠিক আছে, আর এইটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এ পয়েন্ট এবং বি পয়েন্ট। সো এটা হচ্ছে 50 বাই 15, এটা হচ্ছে আমাদের 10, আর এটা হচ্ছে আমাদের 5। এটা গেল সার্কিট। এখানে যদি আরো কাটাকুটি করি তাহলে 5 3 15, আর 5 10 50, ঠিক আছে, তাহলে 10 বাই 3।
সো এটা আমরা করতে পারি 5 10 50, 5 3 15। তাহলে আমাদের এবার ইকুইভ্যালেন্ট যদি বের করতে চাই তাহলে 5 প্লাস 10 প্লাস 10/3, ঠিক আছে। 5 10 5 10 15 হয়ে গেল এখানে, তাহলে 15 প্লাস 10/3, তাহলে ওপর হচ্ছে 3 15 45, 40 আর 10 50 55, তাহলে ওপর হচ্ছে 55/3 এটা দাঁড়াচ্ছে। এবার তাহলে আমাকে কি বের করতে হবে, ভি সমান আই আর। এবার আই এর মান কত, আই এর মান হচ্ছে 15, আই এর মান 15, আর আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা বেরোলো 55/3, সো 55/3, তাহলে 3 5 15, 5 5 25, 26 27, ঠিক আছে। চলো 275, এখানে যেটা আমাদের ভোল্টেজ দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 275 ভোল্টেজ। তাহলে নেক্সট কোশ্চেনে যাক। নেক্সট কোশ্চেন, এরকম একটা সার্কিট দিয়েছে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সার্কিটটায় কিটা দেখো, প্রথম যে কোশ্চেনটা করেছিলাম, একদম প্রথমে যে কোশ্চেনটা করেছিলাম, এই যে এখানে একটা কোশ্চেন করলাম না, যে আমি বললাম এই জায়গায় ইন্ডাক্টরের মতো এরকম একটা জিনিস থাকতে পারে। দেখো সেম একই টাইপের কোশ্চেন এটা, মানে ওই কনসেপ্টের উপর বেস করে। দেখো এখানে একটা সরি এটা না, এখানে দেখো একটা ইন্ডাক্টর দেখতে পাচ্ছ, একটা এটাকে বলা হয় ইন্ডাক্টর, ঠিক আছে, ইন্ডাক্টর। এবার এখানে এই ইন্ডাক্টর যখন আছে, ঠিক আছে, এই ইন্ডাক্টর কোনো কারেন্ট যেতে দেবে না, এও কিন্তু ডিসি কে ব্লক করে, যেটা আমাদের যেটা ক্যাপাসিটর আছে বা যেটা এই যে ইন্ডাক্টর, এরা কি করে, ডিসি কারেন্টকে যেতে দেয় না। ডিসির সঙ্গে যে শত্রুতা আছে, এরা ডিসি কে যেতে দেবে না। রেজিস্ট্যান্স কি হয়, এর ডিসি কেও যেতে দেবে, এসি কেও যেতে দেবে, কিন্তু এরা দুজনা ডিসি কে যেতে দেবে না। তো ডিসি কে যদি এ না যেতে দেয় তাহলে এ হয়ে যাবে ওপেন সার্কিট, ওপেন সার্কিটের মতো আচরণ করবে। এখানেও চার্জিং ডিসচার্জিং একটা ব্যাপার থাকে, তাহলে সার্কিট তখন আমার এরকম থাকবে, এইখানে যাবে এই জায়গাটা ওপেন সার্কিট, এখানে কোনো কারেন্ট যাবে না, এবং এইদিকে আমাদের যে 2 ওহমের রেজিস্ট্যান্স সেম টু সেম সবকিছু সমানই থাকবে, ঠিক আছে, ওপেন সার্কিট। আর এখানে আমাদের 6 ভোল্টের ব্যাটারি লাগানো আছে, সব কিছু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ থাকবে না। এখানে আমাদের একটা 2 ওহমের রেজিস্ট্যান্স, এখানে একটা 2 ওহমের রেজিস্ট্যান্স, এখানে আমাদের 6 ভোল্টেজের ব্যাটারি, এখানে 4 ভোল্ট, এটা হচ্ছে 4 ওহম, এবং এখানে একটা এস ছিল, সে এসটা এখন ক্লোজ অবস্থায় আছে। এবার আমাকে জানতে চাইছে কারেন্ট কত যাবে। সো এই সার্কিটটা তো পুরো বাদ, ঠিক আছে, এই দিকের সার্কিট পুরো বাদ, এর কোনো ভ্যালু রইলো না, কোনো এই সার্কিটের কোনো ভ্যালু নাই। এবার কারেন্ট যদি জানতে চাই, আই সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট, তাই না। এবার বলো ভি এর মান কত, স্যার ভি এর মান 6, আচ্ছা ভি এর মান 6, আর 4 এর মান সরি আর এর মান কত, 4 আর দিয়ে 6, তাহলে আই এর মান কত, 1 অ্যাম্পিয়ার। সিম্পল অঙ্ক, জাস্ট এই কনসেপ্টটা আমাদের লাগছিল, যে এটা কি তুমি জানো যে এখানে যে আমাদের ইন্ডাক্টর যেটা দিয়ে আছে, সেই ইন্ডাক্টরটা ডিসিতে আমাদের ওপেন হয়ে যায়, মানে কারেন্টকে যেতে দেয় না। এটা কি তুমি জানো, এই কনসেপ্টটা প্লাস ওপেন সার্কিট হয়ে গেলে কি করে ডিল করতে হয় একটা কোশ্চেনকে। দেখো ছোট ছোট কনসেপ্টের উপর তোমাদের কোশ্চেন আসবে পরীক্ষায়, খুব বিশাল হার্ড থাকবে না, বাট যদি প্র্যাকটিস আগে থেকে করে রাখো তোমাদের জন্য ভালো, পরীক্ষায় গিয়ে আর টেনশন হবে না। নেক্সট দেখো এই কোশ্চেনটা, ভালো একটা কোশ্চেন, ঠিক আছে, ভালো একটা কোশ্চেন, এবং ছেলেরা খুব ভুল করতে পারে এই কোশ্চেনটাই। এই কোশ্চেনটা সার্কিট তুমি দেখতে পাচ্ছ, এরকম সার্কিট আছে, ঠিক আছে, আমি একবার সার্কিটটা এখানে এঁকে নিচ্ছি। তো এরকম ধরো সার্কিটগুলো আছে, 4 ওপরে 12, 4, তারপরে হচ্ছে 6, ঠিক আছে। এবার নিচেতে আছে 6 4 12, উল্টো করা আছে, নিচেতে হচ্ছে এটা 6 ওহম, আচ্ছা, তারপরেটা হচ্ছে 4 ওহম, তারপরেটা হচ্ছে 12 ওহম, এরকম সার্কিটটা আছে। উপরে আছে 12, 4, তারপরে 6, আর এটা হচ্ছে 6 4, আর একটা হচ্ছে 12। এবার এই বলছে যে এই যে S1 S2 S3 এটা যদি এরকম করে ক্লোজ হয়ে যায়, এরা যদি এরকম যদি ক্লোজ হয়ে যায়, তাহলে এবার আমাকে তোমরা বলো যে এই সার্কিটটার তুল্য ধারক রেজিস্ট্যান্স কত, তাই তো, যার রেজিস্ট্যান্স অ্যাক্রস এ আর বি, হ্যাঁ, তুল্য রোধ কত হবে যদি এরকম ওপেন হয়ে যায়। এবার তোমরা ভাববে আচ্ছা এটা তো শর্ট সার্কিট হয়ে গেছে, তাহলে এখান থেকে কারেন্ট গিয়ে এদিকে ঘুরে চলে আসবে, এটার কোনো বাদ নেই, তাহলে তো এটা দিতই না, তাহলে তো দিতই না। কি হয়, ধরো এই জায়গার ভোল্টেজ এ হলে এই জায়গার ভোল্টেজও এ, আবার এই জায়গার ভোল্টেজ বি হলে এই জায়গার ভোল্টেজও বি, তখন কি হয়, এ আর এ কে আমি এরকম চ্যাপটা করে বসিয়ে দিতে পারি। এ আর এ কে ধরো দুটো তারকে, ঠিক আছে, এই একটা তার আর একটা তার, ধরো আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, তো ধরো আমার দুটো আঙ্গুল, ঠিক আছে, এই দুটো আঙ্গুল, এবার এই দুটো আঙ্গুলকে এরকম করে টেনে বসিয়ে দাও, দুটো আঙ্গুল, ওপর দিকে একটা যাচ্ছে তার, নিচের দিকে একটা তার যাচ্ছে তার, এটা ধরো আমাদের এই যে S1 এরকম কানেক্টেড আছে, তো S1টাকে সরিয়ে দাও ওই জায়গায়, এরকম করে আমি চ্যাপটা করে যদি বসিয়ে দিই, তাহলে সার্কিটটা কেমন দাঁড়াবে, দেখো এরকম দাঁড়াবে নাকি, এটা হচ্ছে 12, ঠিক আছে, আর এটা হচ্ছে 6, উপর দিকটা 12 আর এইতে 6, এবার এদের দুজনকে আমি চ্যাপটা করে এরকম করে বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে এ পয়েন্ট, এখান থেকে আবার একটা পয়েন্ট বেরোচ্ছে, সেখান থেকে দেখো 4 আর এদিকে 6 আছে, ঠিক আছে, 4 সরি হ্যাঁ 4 আর 4 আছে, এবার 12 আর 6 হয়ে গেল। এবার যেমন 4 আর 6 4 আর 4 আছে সেটা আমি এঁকে দিচ্ছি, দেখো এবার
তো এখান থেকে আবার ওপরে গেল 4, ঠিক আছে, ওপরটায় 4 আর নিচেরটাতেও 4 আর নিচেরটাতেও 4, ঠিক আছে। এদেরকে আবার একটা আমাদের আবার একটা কি আছে, সুইচ আছে, তো সেজন্য আবার তাকে চ্যাপটা করে এমনি করে বসিয়ে দিয়ে আবার দেখো ওপরে 6 আর নিচে 12, তাহলে ওপরে গেল 6 আর নিচেই গেল 12, মানে সার্কিটটা ঠিক এরকম দেখতে লাগবে, ঠিক আছে, এরকম। আর এই দিকটাকেও জয়েন করিয়ে দাও এরকম। তো 12 আর 6 যেমন ছিল রইলো। এবার ওই S1টাকে আমি আঙুলে করে বা কিছু একটা করে টিপে দিয়েছি, কারণ ওদের ডিফারেন্স মানে ভোল্টেজটা সেম, সেজন্য এই পজিশনটায় চলেছে। এটা A পজিশন ছিল আর এটা ছিল B পজিশন। এবার আমাকে বলো এই 6 আর 12 তুল্য করলে কত আসবে? 6 আর 12 তুল্য করলে কত আসবে? 6 ইন্টু 12 আর নিচে হচ্ছে 6 প্লাস 12, তাহলে 6 12 হচ্ছে 72 আর 12 আর 6 18, তাহলে 18 4 হচ্ছে 72, তাহলে এটা হলো 4। আর এই 4 আর 4 এর তুল্য ধারকত্ব করলে হবে 4/2, মানে হচ্ছে 2। কি করে হলো স্যার? 4 ইন্টু 4 করো আর 4 প্লাস 4 করো, তাহলে 4 4 16/8, তার মানে 2। আচ্ছা, আর ওপরে দেখো 12 আর 6 একটা আছে, তাহলে 12 আর 6 যদি আবারও করে, প্রথমে তো করলাম কত এলো 4, তাহলে উপরে আবার এখানে একটা 4 আসবে, তাহলে উত্তর 4 আর 2 8 আর 4 12 ওহম। 12 ওহম হবে উত্তর। এর ইকুইভ্যালেন্ট যেটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 12 ওহম। কনসেপ্টটা কি বুঝতে পারলে? S1 যেটা আছে ওরা দুজনে এখন এরকম হয়ে গেছে, এরকম যদি ক্লোজ করে দিই তাহলে এরকম শর্ট সার্কিট পাথ দেখায়। শর্ট সার্কিট পাথ মানে হচ্ছে মানে ওপরের যে রোধ, ওপরের যে ভোল্টেজ, নিচের ভোল্টেজ, দুটো ভোল্টেজ সমান। এবার ভোল্টেজ সমান হলে তাদেরকে আমি চ্যাপটা এক জায়গাতে নিয়ে আসতে পারি, সেজন্য এক জায়গাতে নিয়ে চলে এসেছি। বি আর বি কেও এক জায়গাতে নিয়ে চলে এসেছি, যে সার্কিটটা দেখতে এরকম হয়ে গেছে, সেখান থেকে 12 ওহম এলো। আচ্ছা সরি, এটা যোগে ভুলে গেছে, আমার মিস্টেক হয়ে গেছে, 10 হয়ে যাবে, ঠিক আছে, এটা হবে 10 ওহম। সো 10 ওহম হচ্ছে আমাদের উত্তর। তার মানে ওপরের সার্কিট আর নিচের সার্কিট এগুলো সলিউশন করলে আমাদের 10 ওহম আসবে। এবার ওপরে কিছু অঙ্ক আমাদের বাদ গেছে, একটা কি দুটো অঙ্ক আমাদের বাদ গেছে। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও, কোশ্চেনটা প্রথমে এই কোশ্চেনটা করে নিই, দুটো কোশ্চেন বাদ আছে। এখানে বলছে দুটো রোধ আছে, মানে দুটো ব্যাটারি আছে এরকম, একটা 1 ভোল্টের ব্যাটারি এরকম, যার একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, আর একটা 2 ভোল্টের আছে, ওর একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। এটা হচ্ছে আমাদের 1 ভোল্টেজেরটা, এটা হচ্ছে 2 ভোল্টেজেরটা। এবার 1 ভোল্টেজের জন্য ইন্টারনাল রেজিস্ট্যান্স দেখো 2 ওহম বলে দিয়েছে, আর 2 ভোল্টেজের জন্য 1 ওহম বলে দিয়েছে। এবার এরা একটা বহির্বর্তনীর একটা রোধের সাথে কানেক্টেড আছে, এরকম একটা কানেক্টেড আছে, এবং এখানে 6 ওহমের একটা রোধ আছে। তো আমাকে এখানে I1 জানতে চাইছে, তাহলে I1 যদি আমি বের করতে চাই বহির্বর্তনী, তাহলে সেটা হয় E/R প্লাস R, এটাই হয়। এবার দেখো এখানে দুটো একই দিকে আছে, এদের কানেকশন কেমন? এই দিক থেকে যদি দেখি আগে প্লাস পড়ছে, এটারও আগে প্লাস পড়ছে, মানে একই দিকে আছে, তাহলে 2 আর 1 কে 3 হবে। আর পুরো রেজিস্ট্যান্স সব কটা কিসে যুক্ত আছে? আমাদের সিরিজে যুক্ত আছে, 2 আর 1 কে 3, আর এদিকে হচ্ছে 6, তাহলে 6 আর 3 এ কত? 6 আর 3 এর 9, তার মানে এটা হচ্ছে 1/3 অ্যাম্পিয়ার। I1 এর মান আমাদের বেরিয়ে গেল 1/3 অ্যাম্পিয়ার। এবার বলছে এই পুরো এই যে সিস্টেমটাকে এবার শ্রেণীতে নিয়ে যেতে হবে এরকম, তাহলে সমান্তরালে নিয়ে যেতে হবে। তাহলে একটা এদিকে লাগালাম আর এরকম একটা লাগিয়ে দিলাম সমান্তরালে, ঠিক আছে। আর এদেরকে ওই একই মানের রোধ, তার সেম এক্সটার্নাল যে রোধটা ছিল 6 ওহম, সেটার সাথে কানেক্টেড করে দিয়েছে এরকম। এবার আমাকে বলেছে এখানে যে কারেন্টটা যাচ্ছে এবার সার্কিটের মধ্যে, সেটা হচ্ছে I2। এবার এইদিকে যে কারেন্টটা আসছে সেটা হচ্ছে I2, এটা 6, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। এবার আমাকে এখানে যদি বের এবার ই ইকুইভ্যালেন্ট যদি আমাকে বের করতে হয়, প্রথম আমি বের করব ই ইকুইভ্যালেন্ট, তার জন্য ব্যবহার করতে হয় E1/R1 প্লাস E2/R2, আর নিচেতে করতে হবে 1/R1 প্লাস 1/R2, এটা আমাদের করতে হবে। সো E1 এর মান কত আর E2 এর মান কত সবই যদি আমি করি, তাহলে 1/R1 মান হচ্ছে 1/2 প্লাস 1/1, আর E1/R1, E1 কত 1, তাহলে 1/2 প্লাস E2/R2, E2 কত 2, তাহলে 2/1, 2/1, ঠিক আছে। সো এটা যদি সলিউশন করা যায়, এটা সলিউশন করলে এটা আসছে আমাদের 5/3, কত আসছে? 5/3। এবার R ইকুইভ্যালেন্ট যদি আমি করি এখান থেকে R ইকুইভ্যালেন্ট, তাহলে দেখো 1 আর 2 এরা দুজনা পরস্পর কিসে যুক্ত আছে? সমান্তরালে, তাহলে 2 × 1/2 প্লাস 1, তার সাথে 6 আমাদের যুক্ত হবে, তাহলে উপরে হচ্ছে 2 আর নিচে 2 আর 1 3 প্লাস 6, তাহলে 3 6 18 আর 2 20, তাহলে 20/3, তাহলে এটা কত আসছে? 20/3। এবার আমাদের যে মেন সূত্র, যে I সমান যেটা হচ্ছে বড় হাতের R প্লাস ছোট হাতের r, মানে টোটাল এটা R ইকুইভ্যালেন্ট আমি এখানে নিয়ে নিচ্ছি, তাহলে E এর মান কত বেরিয়েছে? 5/3। সো E এর মান আমাদের বেরোচ্ছে 5/3 ইন্টু R প্লাস R,
এবার ছোট হাতের এবার 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 আর প্লাস আর মানে 20/3, তার মানে এখানে আমি কত বসাবো 20 আর উপরে যাবে 3, তাহলে 3-এর সাথে 3 কাটছে, 5-1-কে 5, 5-4-এ 20, তার মানে 1/4। সো 1/4 আসছে হচ্ছে i2টা, তাহলে i2র মান এখানে দাঁড়াচ্ছে 1/4, আর i1 এর মান এখানে আমাদের দাঁড়াচ্ছে কত 1/3, 1/3 এটা দাঁড়াচ্ছে। এবং আমাদের যেটা জানতে চাইছে i1/i2, i1/i2, এই i1/i2 কত সেটা আমাকে জানতে চাইছে। i1/i2 করব, সো i1 এর মান কত 1/3 ইন্টু i2র মান কত করব, ও এখানে 1 যাবে ওপরে 4, তাহলে 4/3, তাহলে i1/i2 সমান দাঁড়াচ্ছে আমাদের 4/3। এবার দেখো এটা x/3 এর সাথে তাহলে তুলনা করতে হবে কাকে, আমাকে x/3, তাহলে কাটাকুটি করলে x সমান কত আসছে 4, এটাই আমাদের জানতে হবে যে x এর মান কত, তাহলে x এর মান কত হবে না x এর মান হবে 4, এটাই আমাদের কোশ্চেন। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন দেখো। এবার এই কোশ্চেনটা আমরা এই টাইপের কোশ্চেন আগের দিন বহু করেছিলাম, যে এরকম একটা শান্ট আছে, এটা ধরো একটা আমাদের শান্ট রেজিস্ট্যান্স, আর ওপর দিকে আমাদের আছে গ্যালভানোমিটার, ঠিক আছে, ওপর দিকে আমাদের আছে গ্যালভানোমিটার এবং তারও একটা রোধ আছে। এবার যেটা জানতে চাইছে গ্যালভানোমিটারের রোধটা বলেছে জি এর মান আমাকে বলেছে 10 ওহম, এটা জি এর মান বলেছে। আর যেটা আই এর মান, যেটা এখান থেকে যে আইটা আসে, এই আইটা তো দুটো ভাগে ভাগ হয়, একটা যায় আইজি আর একটা যায় আইএস, এটা শান্ট। এই আয়ের মান যেটা বলেছে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট, সেটা বলেছে 3 মিলি অ্যাম্পিয়ার, মনে রেখো 3 মিলি অ্যাম্পিয়ার, জি এর মান ওহম, এটা চলবে না। এবার এবার মেজার করতে বলেছে, আচ্ছা সরি গ্যালভানো ফুল স্কেল সরি এটা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট, ঠিক আছে, এই কারেন্টটা বলা হচ্ছে গ্যালভানোমিটার দিয়ে মধ্য দিয়ে কারেন্ট, আইজি এর মান বলে দিচ্ছে এটা কত 3 মিলি অ্যাম্পিয়ার, আর টোটাল যেই কারেন্ট আয়ের মান সেটা বলেছে 8 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার আমাকে এস এর মান আমাকে জানতে চাইছে। এবার আমাকে বলো যদি আইজি বের করতে যাই, আইজি তাহলে কি হবে, উল্টো দিকের রেজিস্ট্যান্স S/S প্লাস জি ইন্টু টোটাল কারেন্ট, তাহলে আইজি বাই আই সমান S/S প্লাস জি। আইজির মান কত 8, আইজির মান 8, আয়ের মান কত, আয়ের মান হচ্ছে 8 অ্যাম্পিয়ার, ওটা 3 মিলি অ্যাম্পিয়ার, তো ওটা 3 ইন্টু 10⁻³ করে দিচ্ছি। এবার আইজির মান হচ্ছে আমাদের আইজির মান আমাদের করব কত, এখানে যেটা আছে আইজি সমান 3 ইন্টু 10⁻³, সো 3 ইন্টু 10⁻³ আয়ের মান 8, এস এর মান আমাদের বের করতে হবে এস প্লাস এস, আর জি এর মান হচ্ছে 10, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। সলিউশন করবে দেখবে এই অ্যান্সারটা আসবে, ঠিক আছে, অপশন সি তে যেটা আছে সেই অ্যান্সারটা আসবে এবং ওটাই আমাদের অ্যান্সার। 10⁻³ টাকে সাইডে রেখে দিতে পারো বা ওরকমই রেখে দিতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, সো এটা এই যতগুলো কোশ্চেন এখানে আমরা করালাম, ঠিক আছে, 10 থেকে 11টার মতো কোশ্চেন করলাম, প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেন বা এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করো, এই টাইপের অঙ্ক তোমরা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, আসার মতো চান্স, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম জয়েন হয়ে গিয়ে এই নোটটা কানেক্ট করে নিও।